স্যার, মনের মধ্যে এরকম একটা জিনিস রাখিছি, অন্য কিছু রাখার জায়গায় নাই। আমার কি যে ভালো লাগতেছে। কি লাগতেছে? ভালো। প্রাইভেট পড়তে এসে আমি একা আপনারে কোনোদিন এইভাবে পাই নাই। আপনি স্যার খুবই বুদ্ধিমান। একা একা গল্প করার কি সুন্দর রোমান্টিক পরিবেশটি ব্যবস্থা করেছেন, আমি খুবই খুশি স্যার। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়েকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বলছি ভবেরহাট নাটকটা রিয়াক্ট করার জন্য। তো এটা হচ্ছে 3 নম্বর এপিসোড বলা যেতে পারে, মানে 3 নম্বর এপিসোড মানে হচ্ছে 6 থেকে 10 নম্বর এপিসোড কমপ্লিট করে ফেলেছি, আর এটা হচ্ছে 11 থেকে 15 নম্বর এপিসোড শুরু করছি। আর তার এটা ফার্স্ট ক্লিপ। আর আগের ক্লিপে আমরা দেখেছি যে চঞ্চল চৌধুরী স্যার মানে হচ্ছে আমাদের মাস্টার বাবু লিখে নিয়েছে দুটো চিঠি দুজনের জন্য। একজনের জন্য তো প্রেমপত্র, মানে সে তার মনের ফিলিংস জাহির করবে, আর একজনকে বোঝাবে যে তার প্রতি তার কোনো ফিলিংস নেই। তো এবার সেই প্রেমপত্র আর এগুলো পাওয়ার, মানে এই চিঠিগুলো মেনলি পাওয়ার পরে কী রিয়াকশান থাকে তাদের, সেটাই দেখার এই ক্লিপে আশা করি দেখতে পারবো। তো ফার্স্ট ক্লিপটাই দুর্দান্ত লেভেলের মজাদার হতে চলেছে। তো দেখা যাক যে আমাদের টিচারের সাথে কি হয় এক্স্যাক্টলি। এত ভালো টিচার, তো তার সাথে ভালো হবে না খারাপ হবে সেটাই দেখবো। তো পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো, ভিডিওটা স্কিপ করা যাবে না, মজা আছে। তো চলো শুরু করা যাক। করতে পারে না আল্লাহ, আমি অন্যায় করে যাচ্ছি, তুমি মাফ করে দিও আল্লাহ। আমার আম্মা তো বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। Education is a blessing of modern science. It is very common thing. और ओरे अल्लाह পড়তে দিতে সিটি আমি পড়ছি প্যারাগ্রাফ আমার মাথা কথা খারাপ হয়ে গেছে রে। ওরে আল্লাহ কি করব রে? আচ্ছা কি খারাপ হয়ে গেছে রে? ওরে আল্লাহ কি করব রে? আচ্ছা কি থাকে? কি থাকে? প্রথমে কি থাকে? প্রথমে থাকে আরে না সেটা না। প্রথমে হেড, তারপর বডি, তারপর কি কইলো? বলতিছি শোনাই। এদিক শোন এদিকে কি জানো প্রথমে কি থাকে মাঝখান থেকে? ডিয়ার স্যার, শেষে থাকবো ইউর সিনসিয়ারলি। সেটা তো শেষে মাঝখানে ডাবো। ও বডি মনে পড়ছে। যা সংবাদ সেলিব্রেশন শুরু করতে হবে ডিয়ার স্যার, অথবা ডিয়ার ম্যাডাম দিয়া। ডিয়ার ম্যাডাম এক্সকিউজ মি, খুশবু বেগম কিডা? আপনি জং করেন খুশবু বেগমের চেনেন না না? না চিনি, কিন্তু এখন পরীক্ষার টাইম চিনা যাবে না। ফিজা স্যারের 15 মিনিট শেষ হয়েছে, খুশবু বেগমের মৌখিক পরীক্ষার কল করেছে। আল্লাহ, প্রথমে আমারে কেন আল্লাহ গো, একটু হেল্প করো যেন সব ঠিকঠাক মতো করতে পারি। গয়না গো, আমার জন্য একটু দোয়া করো গয়না গো। আমি তো সে বেশি বড় নাকি সালাম করছি যা। ইউ সিনসিয়ারলি আমার নাম দেবো না তোর নাম দেবো না? মৌখিক পরীক্ষা দিতে এসে তুমি স্যারের অনুমতি ছাড়া বসে পড়লে কিসের জন্য? দাঁড়াও, এবার বসো। স্যারের অনুমতি ছাড়া কখনো বসবে না, কথাটা মনে রাখবা। কোথায় রাখার কথা বলেন স্যার? মাইন্ডে রাখবা, মনে রাখবা। মানে বাবা খুব খুশি হয়েছে, মনে রাখতে বলে। খেলাচ্ছ কিসের জন্য? এই মনের সাথে হি হি সম্পর্ক কি? স্যার, মনের মধ্যে এরকম একটা জিনিস রাখিছি, অন্য কিছু রাখার জায়গায় নাই। আমার কি যে ভালো লাগতেছে। কি লাগতেছে? ভালো। প্রাইভেট পড়তে এসে আমি একা আপনারে কোনোদিন এইভাবে পাই নাই। আপনি স্যার খুবই বুদ্ধিমান। একা একা গল্প করার কি সুন্দর রোমান্টিক পরিবেশটি ব্যবস্থা করেছেন, আমি খুবই খুশি স্যার। মোটেও আমি একা একা রোমান্টিক কথা বলার ব্যবস্থা করিনি, তোমার পরামর্শ হয়েছে। করেছি, এবং এই রোমান্টিক পরিবেশের কারণে ভুলে গিয়েছি। তো ডেঞ্জারাস মায়ের পাল্লায় পড়লাম। এই তুমি তোমার ইংরেজি লিটারের স্যার, তার আগে আপনি আমার ইংরেজি চিঠির খবর বলেন স্যার। আপনার যে একটা লাভ লেটারের নমুনা লিখে দিয়েছিলাম, সেটা কি কারেক্ট হয়েছে? শুরু করেছিলাম মাই লাভ দিয়ে, শেষ করেছি উইথ লাভ দিয়ে। আপনি বলেন কারেক্ট হয়েছে কিনা। আচ্ছা খুশবু, তুমি যেরকম ফ্রি স্টাইলে লাভ লেটারের কথা বলতেছো, আমার তাতে তো কান মাথা নাক সব কিছু গরম হয়ে যাচ্ছে। তুমি জানো না আমি একটু লাজুক প্রকৃতির। শোনো, তোমার চিঠি ঠিক হয়েছে কি হয় নাই সেটা আমি মুখে বলতে পারবো না, আমি লিখিত নিয়ে এসেছি, এটা পড়ে দেখবো। এই শোনো শোনো শোনো, এখানে খুলবা না, বাড়িতে গিয়ে দেখবা। যাও, আজ তোমার ছুটি, যাও। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি স্যার।
এই খারাপ দাঁড়াও, কিছু বলবেন স্যার? সোজা হয়ে দাঁড়াও, কথা কও। গয়নার একটু পাঠাই দাও। আচ্ছা। এই হচ্ছে পরীক্ষার নমুনা। পরীক্ষা তো হচ্ছে পরীক্ষার জন্য জাস্ট চিঠি আদান প্রদানের জন্য পরীক্ষাটা নেওয়া। তো খুশি হওয়ার কিছু নেই। তুমি প্রপোজাল দিয়েছো, আমি না করে দিয়েছি। এবার আমার প্রপোজাল দেওয়ার পালা। গয়না রে, হে আল্লাহ, মান সম্মান রাখো আল্লাহ। বানানটা একটু চেক করে দিই। হে আল্লাহ, ভুল করে ফেলেছি আমি। এই আল্লাহ, সর্বনাশ করে ফেলেছি আমি। গয়নার চিঠি খুশবুরে দিয়ে দিয়েছি রে। হে আল্লাহ, কি করব? স্যার তাড়াতাড়ি বসো কেন, আমি কিন্তু সব ফেলে যাবো না। আমি তোমার জিনিস খুশবুরে দিয়ে দিয়েছি। মানে আমার জিনিস কি? আপনার হাতে এটা কি? এটা হলো মৌখিক পরীক্ষার প্রশ্নপত্র। মৌখিক পরীক্ষার প্রশ্ন হয় নাকি স্যার? আপনি কি বলছেন? মাথা ব্যথা খারাপ হয়ে গেল হ্যাঁ, দেখি। তাই তো মৌখিক পরীক্ষা তো কোনো প্রশ্নপত্র হয় না। দেন দেখি। তাহলে আমার কোন জিনিসটা আপনি খুশবু দিয়েছেন? এটা কি স্যার? তালি পরে আমি কি দিলাম? খুশবু। এখন আমি কিছু বলতে পারবো না। এখন বলতে পারবো না। ও যদি দেখে ফেলে, পড়ে ফেলে, তালি পরে আমার সর্বনাশ হয়ে যাবে। হে আল্লাহ, আমি জীবনের প্রথমে আমার এরকম একটা মিসফায়ারিং করাইলে আল্লাহ। আল্লাহ। এই বিজা, এই অন্তত তুই কোথায় চললে? এদিকে এলো। এই হয়েছেটা কি? জি মামা, একটা ওই সমস্যার মধ্যে পড়ে গেছি ছোট মামা। কি সমস্যা? তোর মার কি শরীর খারাপ? না, মার শরীর ওকে আছে। তবে না, একটা ওই ঝামেলার মধ্যে পড়ে গেলাম। ওদের আমি ওই মৌখিক মানে ভাইভা পরীক্ষা নেওয়ার সময় ওই আপনার হয়েছে কি, ওই লিখিত পরীক্ষার কোশ্চেনটা আউট। তুই কি বলতিস এসব? ভাইবা পরীক্ষা লিখিত প্রশ্ন আউট মানে কি বলছিস? একটু খোলাসা করে বলো তো এক না। মানে খুলে কি বলবো মামা? আমি একজনের জিনিস আমি আরেকজনের দিয়ে ফেলেছি। কার জিনিস কারে দিছো? মামি, আমি তো আপনাকে বললাম যে এটা মুরব্বিদের সাথে মানে ইনফর্ম করার মতো বিষয় না। আমি এটা কেস করে ফেলেছি মামি। লাইলা আল্লাহ। আপনার একটু চোখ কান খোলা রাখা উচিত। এত যুবক গৃহশিক্ষক দিয়ে আপনি মেয়েদের পড়াইতেছেন। আরে যুবক তুমি কাকে বলতিস? ও আমার আপন বোনের ছেলে না। বোনের ছেলে হলে বয়সের দোষ হবে না, এটা কিরা বলেছে? বৃদ্ধ শিক্ষক তো রেখে দেখেছ? গয়না ইন্টারমিডিয়েট বারবার ফেল মারতেছে। সেই জন্যই তো বলতেছি চোখে চোখ দিয়ে রাখতে হবে। ইয়ং মেয়েদের পড়াচ্ছে, নিজেও ইয়ং, কারে যে কি দিয়ে দিচ্ছে, কার জিনিস কারে দিচ্ছে, তো খুবই সন্দেহজনক। ও মাই লাভ, আমি যেদিন থেকে তোমাকে প্রাইভেট পড়াতে শুরু করিয়াছি সেই দিন থেকে এই নিরীহ গৃহশিক্ষক একজন প্রেমিকে রূপান্তরিত হয়েছে। তুমি এমন একজন ছাত্রী যাহার চক্ষু চুম্বকের মতো, একবার সে চক্ষুর দিকে তাকাইলে নর্থ পোল সাউথ পোল এমনভাবে কানেকশন বাবা! হয়ে যায়, তখন নিজের চক্ষু ফেরানো দায় হয়ে যায়। কি বলতেছিস স্যার? তোমার মুখের কথা ক্যাসেটের টেপের মতো, একবার শুনিলে সারাদিন কানের ভেতরে রিওয়াইন্ড হয়। তোমার হাসি রবি ঠাকুরের ছোট গল্পের সংজ্ঞার মতো, শেষ হইয়াও হইল না শেষ, বুকের ভেতর থাকিয়া যায় তাহার রেশ। কার চিঠি কে পড়ে খুশি হচ্ছে? তোমার রূপের বর্ণনা করিতে গেলে খুলনা পেপার মিলের সমস্ত কাগজ শেষ হইয়া যাইবে, তবু তোমার রূপের বর্ণনা শেষ হইবে না। যাহা হোক, এত কিছু লেখিবার পবিত্র উদ্দেশ্যটা তুমি নিশ্চয়ই বুঝিতে পারিতেছ। তুমি যদি আমার পবিত্র উদ্দেশ্যটা বুঝিয়া থাকো, তবে জলদি জলদি রেজাল্টটা মৌখিক অথবা লিখিত জানাও। ও মাই ডার্লিং স্যার, আমি বুঝেছি। আমি আপনার পবিত্র উদ্দেশ্য বুঝতে পারিছি। এত পরিষ্কার করে লিখে দেওয়ার পরও না বোঝার মতো অত বোকা ছাত্রী আমি না। এখন আমি কি করব? একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আজ তোমাকে, দেখা যেন কেউ দেখে না, মন মানে না আমার, মন মানে না, মন মানে না আমার, মন মানে না, মন
বসে বসে খেয়ে ঘুমান। বাবাজি, আপনি কি ধ্যান করতেছেন নাকি ঘুমাইতেছেন? নাক ডাকতেছেন যে। হ্যাঁ, আধার যে ব্যাপার, আপনি ওই চোখ বন্ধ করি আমার সর দিলেন কি করে? আমার মুখের নিশানা কি করে ঠিক পেলেন আপনি? শট তো আমি দিনই, যার সাথে কানেকশন করতেছিলাম ডিস্টার্ব হয়ে উনি শট দিয়েছেন। দেখেছে? ও কিছু না, নিন দুধটা খেয়ে নিন। মারেম খা সাহেবান রে আসতে বলে যাও। ঠিক মতো বিশ্রাম হয়েছে বাবাজি। বিশ্রাম তো না, যোগাযোগ। চন্দ্রের এই সময় হিসাব নিকাশটা করে ফেললাম। এখন আবার কিসের হিসাব? কাল রাইতে রিসার্চ করে হিসাব বার করতে পারেন নাই? কাল রাত থেকে এই মুহূর্ত পর্যন্ত 11 ঘন্টা ডিফারেন্ট হয়ে গেছে। 11 ঘন্টার মধ্যে কত কিছু হয়ে যেতে পারে, তাই চন্দ্রের লেটেস্ট হিসাবটা করে দেখলাম। তো হিসাব করে কি পালেন? 2-1 দিনের মধ্যেই চন্দ্রের অ্যাটাক। চন্দ্রের হিসাবটা পরে বলতেছি। এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছি তার হিসাবটা আগে করা দরকার। ধরে নিয়েছে। শুধু চন্দ্রের অ্যাটাক না, আপনার উপরে অ্যাটাক হতেছে চতুর্দিক থেকে। কই, আমি তো টেরই পেলাম না। তা আপনি টের পালেন কি করে? বাতাসের মধ্যে আমার গুপ্তচর নিয়োগ করা আছে। আমি যেখানে থাকি তারা তার চতুর্দিকে পাহারা দেয় আর মানুষরূপী গুপ্তচর ধরে ফেলে। বাবাজি, বাবাজি, আমার ভুল হয়ে গিয়েছে। বিশ্বাস করেন, আমি বুঝতে পারিনি যে বাতাসের মধ্যে আপনার গুপ্তচরী ঘোরাঘুরি করতেছে। বিশ্বাস করেন, মাফ করে। তার আগে তুই বল, এই তুই কার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি? হ্যাঁ, বুঝতে পেরেছি, তুই হারেম খার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি। হ্যাঁ, আমি তোরে মাইনে দিয়ে টাকা দিয়ে পুষি, তুই আমারে থুয়ে হারেম খার পক্ষ এই গুপ্তচুরি করতেছিলি? বড় বিশ্বাস করেন, আমি ছোট মেয়ের টাকা পয়সা কিছু খাইনি, গুপ্তচুরি তার করতে। আর একটা কথা বলবি না, আর একটা কথা বললি পরে তোর অসুবিধা হবে। তুই তো বিরাট ঘুষখোর রে। কলকাতা থেকে মুখটা টাকা পেয়ে তুই আমার ধুয়ে আর মুখের পক্ষে গুপ্তচুরি করতেছিলি? বাবাজি, বাতাসে আপনার গুপ্তচুরি না থাকলে আমি তো টেরই পেতাম না। আপনি বসেন, আমি ওর সাথে দুইটা কথা কয়ে আসি। ব্যাস এখানেই পজ করছি, বাদ বাকিটা পরের ভিডিওতে কন্টিনিউ করব। তো গুপ্তচরকে তো ধরে নিয়েছে, আলটিমেটলি কিছুই জানতে পারলো না যে কি করে চন্দ্রের সাথে কথা বলে প্রভাব মানে কাটাবে। দেখা যাক যে কি হয়, কি করে জানতে পারে। তো বেশ ভালো ছিল। আর আমাদের শিক্ষক যেভাবে ফেসে গেছে, গৃহশিক্ষক কার চিঠি কাকে দিয়ে দিল আর কে কি বুঝে নিল, মানে সিরিয়াসলি ওই পার্টটা দারুণ মজা ছিল। এবার পরে দেখার যে চিঠিটা পড়ার পরে তার উত্তরটা কিভাবে সে ফেরত দেয়। তো যাই হোক, চলো, বেশ মজাদার ছিল, ক্লিপটা ভালো লাগলো আর আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।